সো ফাইনালি অনেক অপেক্ষার পর ইউটিউব কিন্তু তার নিজস্ব ভিডিও এডিটিং অ্যাপ লঞ্চ করে দিয়েছে, যার নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট। তো এই অ্যাপ দিয়ে কিন্তু আপনি অন্যান্য এডিটিং অ্যাপের মতো আপনার ইউটিউব ভিডিওকে খুব সুন্দর করে এডিট করতে পারবেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করলে কিন্তু কোনো ওয়াটারমার্ক আপনার ভিডিওতে আসবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো আপনি কিভাবে ইউটিউব ক্রিয়েট অ্যাপ দিয়ে আপনার ইউটিউব ভিডিওকে খুব সুন্দর করে এডিট করতে পারবেন। তো চলুন সেটাই দেখা যাক। ইউটিউব ক্রিয়েট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোর থেকে ইউটিউব ক্রিয়েট অ্যাপটিকে ডাউনলোড করে নিন। তারপর আপনি এই ওপেন বাটনে ক্লিক করে ইউটিউব ক্রিয়েট অ্যাপটিকে ওপেন করুন। তো ইউটিউব ক্রিয়েট অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আপনি এই সাইন ইন অপশানে একবার ক্লিক করুন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার সামনে চলে আসবে। তো যে জিমেল অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেলটি আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। তো জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করার পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে এই প্লাস আইকনে একবার ক্লিক করুন। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে কিছু পারমিশন চাইতে পারে, তো আপনি এটাকে অ্যালাউ করে দিন। তো এরপর আপনি এখান থেকে এই ভিডিওস অপশানে ক্লিক করুন। এই ভিডিওস অপশানে ক্লিক করলে আপনার সমস্ত ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। তো আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমি আমার ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন ইম্পোর্ট অপশান আছে। তো আপনি ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিন। ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিলে এভাবে একটু কনভার্টিং হবে, অর্থাৎ আপনার ভিডিওর সাইজটা কিন্তু ছোটো করে দেবে, কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কিন্তু একই থাকবে। এর ফলে আপনি যখন ইউটিউবে ভিডিওটাকে আপলোড করবেন তখন কিন্তু আপনার এমবি কম কাটবে। এটা কিন্তু এই ইউটিউব ক্রিয়েট অ্যাপের একটা খুব ভালো ফিচার। তো দেখুন ভিডিওটা কনভার্টিং হয়ে যাওয়ার পর ভিডিওটা এখানে এভাবে চলে এসেছে। তো সর্বপ্রথমে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি ভিডিওর প্রথমের অংশকে কীভাবে কেটে বাদ দেবেন। তো মনে করুন আমার ভিডিওর প্রথম থেকে এতটা অংশ অপ্রয়োজনীয়, এটাকে আমার কেটে বাদ দিতে হবে। তো এটাকে কেটে বাদ দেওয়ার জন্য আপনাকে একবার এই টাইম লাইনের উপর ক্লিক করতে হবে। এই টাইম লাইনের উপর ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান আছে স্প্লিট। তো আপনি এই স্প্লিট অপশানে একবার ক্লিক করে দিন। স্প্লিট অপশানে ক্লিক করার পর দেখুন এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো আপনি প্রথম অংশটাকে ডিলিট করার জন্য প্রথম অংশটির উপর একবার ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি এই ডিলিট অপশানে একবার ক্লিক করুন। তাহলে দেখুন প্রথমের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এবার মনে করুন আপনি মাঝখানের কোনো অপ্রয়োজনীয় অংশকে কেটে বাদ দিতে চান। তো মাঝখানে কোনো অপ্রয়োজনীয় অংশকে কেটে বাদ দেওয়ার জন্য আপনাকে একইভাবে এই টাইম লাইনের উপর একবার ক্লিক করতে হবে। টাইম লাইনের উপর ক্লিক করার পর আপনি যেখান থেকে কেটে বাদ দিতে চান সেখানে এই সাদা দাগটাকে নিয়ে যাবেন। তারপর আপনাকে একবার এই স্প্লিটে ক্লিক করতে হবে। এই স্প্লিট অপশানে ক্লিক করার পর আপনি যতদূর কেটে বাদ দিতে চান ততদূর এই সাদা দাগটাকে নিয়ে যান। তারপর এখান থেকে আবার এই স্প্লিট অপশানে ক্লিক করুন। তো দেখুন এবার কিন্তু ভিডিওটা আবার মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। তো মাঝখানের অংশটা ডিলিট করার জন্য আপনি মাঝখানের অংশ একবার ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি আবার এই ডিলিট অপশানে ক্লিক করে দিন। তো দেখুন মাঝখানের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি ভিডিওতে ট্রানজিশন কীভাবে লাগাবেন। যেমন মনে করুন এখান থেকে যখন প্রথম ক্লিপ থেকে দ্বিতীয় ক্লিপে জাম্প করছে তখন এখানে কোনো এফেক্ট আসছে না, কিন্তু এখানে যদি আমরা একটা এফেক্ট লাগাই, মানে একটা ট্রানজিশন লাগাই, তাহলে কিন্তু এই ভিডিওটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো ট্রানজিশন লাগানোর জন্য আপনাকে এই যে একটা সিম্বল আছে এখানে একবার ক্লিক করতে হবে। এই সিম্বলে ক্লিক করার পর আপনার সামনে এখানে অনেকগুলো এফেক্ট চলে আসবে। যেমন একটা আছে ডিজলভ, আর একটা আছে ফেড টু ব্ল্যাক, আর একটা আছে ফেড টু হোয়াইট। তো আপনার যে এফেক্টটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। তো মনে করুন এই যে ফেড টু ব্ল্যাক আছে এই এফেক্টটা আমার ভালো লাগছে, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে এই ডান অপশানে ক্লিক করে দিচ্ছি। তো এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ট্রানজিশনটা এখানে কীভাবে লেগে গেছে। তো দেখুন এখানে কিন্তু ট্রানজিশনটা খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে ট্রানজিশন লাগাতে পারবেন। তো এরপর মনে করুন আপনি আপনার ভিডিওতে কোনো একটা টেক্সট লাগাতে চান, মানে কোনো একটা লেখা লাগাতে চান। তো ভিডিওতে টেক্সট লাগানোর জন্য আপনাকে এই টেক্সট অপশানে একবার ক্লিক করতে হবে। এই টেক্সট অপশানে ক্লিক করার পর একটা দেখুন আছে প্লেন টেক্সট আর একটা আছে টেক্সট এফেক্টস। তো যদি আমি প্লেন টেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এখানে লেখার জায়গা চলে আসছে। তো উদাহরণস্বরূপ আমি এখানে লিখে দিলাম ইউটিউব ক্রিয়েট। ইউটিউব ক্রিয়েট ইউটিউব ক্রিয়েট লেখার পর আমি যদি এখান থেকে ডানে ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে লেখাটা চলে আসছে। এবার এই লেখাটাকে কিন্তু আমি এভাবে ছোটো করতে পারবো, বড় করতে পারবো, ভিডিও যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এভাবে সেট করতে পারবো। তো এটা তো হয়ে গেল প্লেন অপশান। তো এবার যদি আমি এখান থেকে এই টেক্সট এফেক্টসে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো এফেক্ট চলে এসেছে। তো আপনার যে এফেক্টটা ভালো লাগছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। তো মনে করুন আমার এই এফেক্টটা বেশি ভালো লাগছে, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনার সামনে এভাবে এফেক্টটা চলে আসবে। তো আপনাকে যেটা করতে হবে আপনাকে ইওর টাইটেল হেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনি যেটা লিখতে চান সেটা আপনি এখান থেকে লিখে দিন। তো মনে করুন আমি ইউটিউব ক্রিয়েট লিখতে চাই, তো আমি এখান থেকে ইউটিউব ক্রিয়েট লিখে দিলাম। তারপরে আমি এখান থেকে টিক করে দিলাম। তারপরে একবার এই ডান অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এখানে ইউটিউব ক্রিয়েট লেখাটা এভাবে চলে এসেছে। এবার কিন্তু এটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে এবং এটা কিন্তু এফেক্টের সাহায্যে আসছে। এবার এই লেখাটাকেও আমি এভাবে ছোটো করতে পারবো, বড় করতে পারবো,
যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবো, এবং ভিডিওর যে কোনো জায়গায় কিন্তু আমি এটাকে এভাবে সেট করতে পারবো। তো ভিডিওতে কীভাবে টেক্সট লেখাতে হয় সেটা তো আমি আপনাকে দেখিয়ে দিলাম। তো এবার আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি আপনার ভিডিওতে কোনো একটা অন্য ভিডিও বা ফটো কীভাবে অ্যাড করবেন। তো ভিডিওতে অন্য কোনো একটা ভিডিও বা ফটো অ্যাড করার জন্য আপনাকে এই ওভারলে অপশানে ক্লিক করতে হবে। ওভারলে অপশানে ক্লিক করার পর আপনি যদি ফটো অ্যাড করতে চান তাহলে ফটোসে ক্লিক করবেন, আর আপনি যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে ওই ভিডিওসে ক্লিক করবেন। তো মনে করুন আমি ফটো অ্যাড করতে চাই, এই জন্য ফটোতে ক্লিক করলাম। তারপর আপনি যে ফটোটা আপনার ভিডিওতে সেট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো মনে করুন আমি এই ফটোটা সেট করতে চাই, এই জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিলেই দেখুন ফটোটা এখানে চলে আসছে। এবার এই ফটোটাকে আমি কিন্তু ভিডিও যে কোনো জায়গায় এভাবে সেট করতে পারবো, আর এইভাবে কিন্তু এই ফটোটাকে বড়ও করতে পারবো, আবার এভাবে ছোটও করতে পারবো। তো মনে করুন আমি এই ফটোটাকে এভাবে ছোটো করে এই ভিডিওর ডান দিকে এভাবে লাগাতে চাই, তো আমি এটাকে সেট করে দিলাম। তো এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে কোনো ফটো বা ভিডিও লাগাতে পারবেন। তো এবার মনে করুন আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মিউজিক লাগাতে চান। তো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক লাগানোর জন্য আপনাকে এই সাউন্ড অপশানে ক্লিক করতে হবে। এই সাউন্ড অপশানে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন মিউজিক পেয়ে যাবেন। যেমন আমি আপনাকে প্রথম মিউজিকটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু এখানে অনেক মিউজিক আছে। তো আপনার যে মিউজিকটা ভালো লাগছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। তো মনে করুন আমি প্রথম মিউজিকটাই সেট করতে চাই। তো আপনি যে মিউজিকটা সেট করতে চান সেই মিউজিকের পাশে থাকা এই তীরে একবার ক্লিক করুন। তাহলে কিন্তু এই মিউজিকটা আপনার ভিডিওতে এভাবে ইম্পোর্টিং হয়ে এবং আপনার ভিডিওতে কিন্তু এভাবে সেট হয়ে যাবে। তো এবার আমি আপনাকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি যে এই মিউজিকটা ভিডিওতে সেট হলো কিনা। এবার থেকে টুইটারও কিন্তু তার মনিটাইজেশন চালু করে দিয়েছে। তো দেখলেন ভিডিওতে কিন্তু মিউজিকটা লেগে গেছে। তো এবার আপনি যদি চান তাহলে কিন্তু এই ভলিউম অপশানে ক্লিক করে আপনি এই মিউজিকের ভলিউমটাকে এভাবে কমাতেও পারবেন, আবার এভাবে বাড়াতেও পারবেন। তো মনে করুন আমি এটাকে এভাবে 38% রাখতে চাই। তো আমি রাখার পর এখান থেকে ডান করে দিলাম। তো ভিডিওতে কিন্তু মিউজিক লাগানো হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি ভিডিওতে কোনো একটা স্টিকার কীভাবে লাগাবেন। তো ভিডিওতে স্টিকার লাগানোর জন্য আপনাকে স্টিকার অপশানে ক্লিক করতে হবে। স্টিকার অপশানে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন স্টিকার পেয়ে যাবেন। তো মনে করুন এই যে সাবস্ক্রাইব স্টিকারটা আছে এটাকে আমি অ্যাড করতে চাই। তো আমি এটার উপর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এটা ইম্পোর্ট হচ্ছে এবং এটা কিন্তু ভিডিওতে দেখুন সেট হয়ে গেছে। তো এবার আমি যদি চাই তাহলে কিন্তু আমি এই স্টিকার থেকে এইভাবে ছোটো করতে পারবো, এভাবে বড় করতে পারবো। ভিডিওর যে কোনো জায়গায় কিন্তু আমি এই স্টিকারটিকে এভাবে সেট করতে পারবো। তো আমি একবার আপনাকে ভিডিওটা প্লে করে দেখে দিচ্ছি। তো দেখুন ভিডিওতে কিন্তু স্টিকারটাও খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এবার আমি আপনাকে দেখাবো যে আপনি ভিডিওতে ভয়েস ওভার কীভাবে করতে পারবেন। তো ভয়েস ওভার করার জন্য এখানে দেখুন একটি অপশান আছে ভয়েস ওভার। তো আপনাকে এই ভয়েস ওভার অপশানে ক্লিক করতে হবে। এই ভয়েস ওভার অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পারমিশন চাইতে পারে। তো আপনি এই পারমিশনটা কীভাবে অ্যালাউ করে দেবেন। পারমিশনটিকে অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে লাল রঙের গোল মতো একটা সার্কেল চলে এসেছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারবেন। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে ইউটিউব ক্রিয়েট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু ভয়েস ওভার করে দিয়েছি। এবার যদি আমি এই ডান অপশানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ভয়েস ওভারটা এখানে সেট হয়ে যাবে। এবার আমি আপনাকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে ইউটিউব ক্রিয়েট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু ভয়েস ওভারটা সাকসেসফুলিভাবে সেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওতে ভয়েস ওভারও করতে পারবেন। তো তারপর দেখুন এখানে একটি অপশান আছে ক্যাপশনস। এই ক্যাপশনস অপশানের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওতে ক্যাপশন লাগাতে পারবেন। তো ক্যাপশন লাগানোর জন্য আপনাকে একবার এই ক্যাপশন অপশানে ক্লিক করতে হবে। ক্যাপশন অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশান আছে গেট স্টার্টেড। তো আপনাকে একবার এই গেট স্টার্টেড অপশানে ক্লিক করতে হবে। তো এবার এখানে আপনাকে সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, মানে ভাষা সেট করতে হবে। তো তার জন্য আপনাকে এই অ্যারোতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন মাত্র 3টে ভাষাই আছে। একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে স্প্যানিশ, আর একটা হচ্ছে হিন্দি। এবার সমস্যাটা হচ্ছে এখানে কিন্তু এখন বাংলা ভাষাটা আসেনি, কিন্তু নতুন আপডেটের পর কিন্তু বাংলা ভাষাও এখানে এসে যেতে পারে। তো আমি যেহেতু ক্যাপশন লাগাবো না এর জন্য ক্যান্সেল করে দিচ্ছি। তো এবার ধরুন আপনি আপনার ভিডিওতে ফিল্টার লাগাতে চান। তো ফিল্টার লাগানোর জন্য আপনাকে এই টাইম লাইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান আছে ফিল্টার্স। তো এই ফিল্টার্স অপশানে একবার ক্লিক করতে হবে। ফিল্টার্স অপশানে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন ফিল্টার দেখতে পাবেন। যেমন যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এরকম হয়ে যাবে, এটা সিলেক্ট করে এরকম হয়ে যাবে। এভাবে কিন্তু এখানে অনেক ফিল্টার আছে। আপনার যে ফিল্টারটা ভালো লাগছে সেটা কিন্তু আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। তো ধরুন আমার এই ফিল্টারটি ভালো লাগছে, তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে ডান করে দিচ্ছি। ডান করার পর দেখুন এখানে ফিল্টারটা সেট হয়ে গেছে। তো তারপর দেখুন এফেক্টস অপশান আছে। এই এফেক্টস অপশানের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওতে এফেক্ট লাগাতে পারবেন। তো তারপর আছে অ্যাডজাস্ট অপশান। অ্যাডজাস্ট অপশানের মাধ্যমে আপনি আপনার ভিতর ব্রাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, হাইলাইট এইসব কন্ট্রোল করতে পারবেন। তো তারপর দেখুন এখানে স্পিড অপশান আছে। স্পিড অপশানের মাধ্যমে আপনি আপনার ভিডিওর স্পিড কীভাবে বাড়াতে পারবেন, আবার এভাবে কমাতেও পারবেন। তারপর দেখুন এখানে আছে ভলিউম অপশান। ভলিউম অপশানের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওর ভলিউমকে এভাবে বাড়াতেও পারবেন, আবার এভাবে কমাতেও পারবেন। তারপর দেখুন এখানে আছে অডিও ক্লিন আপ অপশান। অডিও ক্লিন আপ অপশানের মাধ্যমে আপনি আপনার ভিডিওর যে অডিও আছে সেটাকে কিন্তু আরও ক্লিন করতে পারবেন। তারপরে রোটেট অপশান আছে। রোটেট অপশানের মাধ্যমে আপনি আপনার ভিডিও কীভাবে রোটেট করতে পারবেন।
তো এই ছিল ইউটিউব ক্রিয়েট অ্যাপের গুরুত্বপূর্ণ অপশানগুলোর কাজ। তো এবার মনে করুন আপনার ভিডিওটা সুন্দরভাবে এডিট করা হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে আপনি সেভ কীভাবে করবেন? তো এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনাকে এই থ্রি ডটে একবার ক্লিক করতে হবে। এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন এক্সপোর্ট অপশান আছে, তো আপনাকে একবার এই এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আবার এক্সপোর্ট অপশান আসছে, তো আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে এই ভিডিওটি এক্সপোর্টিং হয়ে যাওয়ার পর আপনাকে এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ইউটিউব ক্রিয়েট অ্যাপের সমস্ত গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জেনে গেছেন। তো যদি আজকের এই ভিডিওটি আপনার একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমি আমার এই ইউটিউব চ্যানেলে ইউটিউব রিলেটেড এরকম ভিডিও আপলোড করতে থাকি, এর জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমি যখনই কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব সবাইকে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই।